সবাইকে ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটে নতুন একটা এয়ারড্রপের অফার আসছে। আমরা সেই অফারটি নিয়ে আজকে কথা বলবো এবং কিভাবে পার্টিসিপেট করব সেটাই দেখব। সো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নতুন যে এয়ারড্রপটা আসছে এটা কিন্তু কার্ভ টোকেনের এয়ারড্রপ। আমরা এই নতুন অপশনটাতে যদি যাই আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন এই অফারটা কিন্তু টোটাল 10 লাখ কার্ভ টোকেন এবং 30,000 ইউএসডিসির অফার। তো এখানে শুরুতেই আমাদের কিন্তু লগ ইন করতে হবে। আমাদের ওয়ালেটটা আমরা কানেক্ট করে নিব। আমরা সাইন ইন দিয়ে নিব। এখন এখানে অফারটা আমরা একটু আগে দেখি। এখানে কিন্তু ডেইলি চেক ইনের অফার। এটা আজকে থেকে স্টার্ট হয়েছে, 21 দিন পর্যন্ত সময় আছে। আপনাকে ডেইলি চেক ইন করতে হবে। চেক ইনের মাধ্যমে একটা পয়েন্ট আপনি পাবেন, যে পয়েন্টের ভিত্তিতে পরবর্তীতে আপনাদেরকে কার্ভ টোকেন দেওয়া হবে। আর এখানে মানে 3টা সেকশন আছে। একটা হলো চেক ইন সেকশন, আর একটা হচ্ছে সোশ্যাল টাস্কগুলো, মানে যেখানে আপনি দেখেন এখানে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট, টুইটার, ডিসকর্ড, টেলিগ্রাম, স্টিম, বিটকয়েন ওয়ালেট, সোলানা ওয়ালেট, ইমেল অ্যাড্রেস, এগুলো সবগুলো কানেক্ট করতে হবে, মানে এটার সাথে লিঙ্ক করতে হবে। এরপরে কিছু ফলো করার অপশন আছে। এইগুলো কিন্তু একবারই আপনি ডেইলি চেক ইনটা হচ্ছে ডেইলি আপনাকে করতে হবে, প্রত্যেকদিন আপনাকে চেক ইন করতে হবে। কিন্তু এই টুইটার অ্যাকাউন্টের যে টাস্কগুলো বা সোশ্যাল টাস্ক এইগুলো একবার করলেই হবে। আর 3 নাম্বার যে পার্টটা আছে প্লে অ্যান্ড আর্ন, এইটা হচ্ছে উইকে একবার। তবে দুঃখের বিষয় হচ্ছে এটা বাংলাদেশিদের জন্য না। আমি একটু যদি আপনাদের দেখাই যে আমরা স্টার্ট বাটন যদি ক্লিক করি, এখান থেকে অ্যাড্রেসটা কপি করব। কপি করার পরে আমরা ডিসকভার অপশন থেকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি সরাসরি ওখান থেকে হবে না। আপনি হয় ডিসকভারের এখান থেকে করতে পারেন, অথবা আপনাকে গুগল ক্রোম বা অন্য কোনো ব্রাউজার ইউজ করতে হবে বা পিসি ইউজ করতে হবে। আচ্ছা, এইখানে যদি আমরা আসি, এখানে আমরা একটু লগ ইন করবো। এখানে আমরা যদি বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেট দিয়ে লগ ইন করি, এখানে যে আমরা সাইন ইন করার পরে এইখানে এখন দেখেন যে এখানে দেখেন এই যে ডিসক্লেমার, এখানে কিন্তু বলা আছে যে নিচে কিছু দেশের নাম দেওয়া আছে। যে কান্ট্রি থেকে যদি আপনি পার্টিসিপেট করে থাকেন তাহলে এটা আপনি করতে পারবেন না। তো এখানে দেখেন যে বাংলাদেশের নাম কিন্তু দেওয়া আছে, মানে যেসব কান্ট্রি থেকে ক্রিপ্টো অ্যাকসেপ্টেড না বা ইলিগাল, সেসব কান্ট্রি থেকে আপনি পার্টিসিপেট করলে হবে না। তারা স্পেসিফিক্যালি দেখেন দেশের নাম দেওয়া আছে যে এইসব কান্ট্রি থেকে হইলে আপনি কাজ করতে পারবেন না। সো আমরা যেহেতু বাংলাদেশ থেকে, সো আমরা এটা করতে পারবো না। যদি বাংলাদেশের বাহির থেকে কেউ হয়ে থাকেন আপনারা করতে পারেন। এখানে কিন্তু জাস্ট ফলো, মানে সোশ্যাল টাস্ক আর কি। আপনি ইমেল আপনার ওয়ালেটটা কানেক্ট করার পরে বাইন্যান্স ওয়েব3 দিয়ে কানেক্ট করার পর ওখানে জাস্ট টুইটারের কিছু ফলো কাজ আছে, যেখানে আপনি জাস্ট ফলো করতে হবে, আদার্স কোনো কিছু না। তো এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এই অফারটিতে দেখেন ইনভাইটের একটা অপশন আছে, এবং স্পেশালি আমরা যে অফারে দেখতেছি যে 10 লাখ কার্ভ টোকেনের 30,000 ইউএসডিসি, এই ইউএসডিসিটা শুধুমাত্র রেফারেল লিঙ্কের উপরে যারা র্যাঙ্কিং এর উপরে থাকবে শুধু তাদেরকেই দেওয়া হবে। এখানে দেখেন ইনভাইটের সিস্টেমটা কি। আপনি যদি আপনার ইনভাইট লিঙ্ক দিয়ে কাউকে এই বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে জয়েন করাতে পারেন এবং সেও যদি পার্টিসিপেট করে এবং টাস্কগুলো কমপ্লিট করে, তাহলে সেই ক্ষেত্রে আপনি 10 পয়েন্ট পাবেন। এবং সেম ভাবে যাকে আপনি ইনভাইট করলেন সে আপনার লিঙ্কে কাজ করার মাধ্যমে তাকেও কিন্তু 5 পয়েন্ট দেওয়া হবে। তার মানে এখানে কিন্তু দুইজনই বেনিফিটেড হবে। মানে যার লিঙ্ক ইউজ করে আপনি পার্টিসিপেট করবেন সে পাবে 10 পয়েন্ট, আপনি পাবেন 5 পয়েন্ট। আর এখানে যে লিঙ্ক কপি করার অপশন আছে, এখান থেকে আপনারা কপি করে দিতে পারবেন। আমি আমার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে এটাতে পার্টিসিপেট করতে পারেন। এবং আরেকটা জিনিস বলে রাখি, এখানে মাল্টিপুলের একটা ডিরেকশন দেওয়া আছে। আপনি মাল্টিপুল করলে কিন্তু যদি ধরতে পারে তাহলে কিন্তু আপনি রিওয়ার্ড পাবেন না। এখানে এই যে দেখেন এখানে বলা আছে যে if multiple wallet address are associated with the same Binance UID, the reward will be granted only to the account with the highest point.
যদি আপনি মাল্টিপল করেন আপনার শুধু একটা অ্যাকাউন্টকে তারা কনসিডার করবে, যেটাতে সবচেয়ে বেশি পয়েন্ট থাকবে সেটাই কনসিডার করবে, বাকিগুলোকে কিন্তু ডিসকোয়ালিফাই করবে এবং ওইগুলোতে কোনো পয়েন্ট দিবে না। সো এই জন্য রেফারেলের ক্ষেত্রে খেয়াল রাখবেন, আপনারা রেফারেল মাল্টিপল যখন করবেন অবশ্যই সেম আইপি অ্যাড্রেস ইউজ করবেন না। সো এটা একটু খেয়াল রাখবেন। আর রিওয়ার্ডটা কিন্তু কার্ভ টোকেন যখন পরবর্তীতে লিস্টেড হবে তখন আমরা কার্ভের ওয়েবসাইট থেকে কিন্তু ক্লেম করতে পারবো, এই জিনিসটা খেয়াল রাখবেন। সো আপাতত কার্ভ টোকেন কবে দিবে এরকম কোনো নির্দেশনা নাই, এটা মার্কেটে যখন আসবে তখন আপনি এটা কাজ করতে পারবেন। এই জন্য কিন্তু তারা তাদের পেজটাকে ফলো করতে বলছে। মেবি অগাস্টে আসার পসিবিলিটি আছে, সো সেটা আপডেট পেলে আমরা জানিয়ে দেব। আর রেফারেলে এটা তো বুঝতেই পারছেন। তো আমাদের যেহেতু যারা আমরা বাংলাদেশি আছি তারা শুধু আমাদের চেক ইন এবং সোশ্যাল টাস্কগুলো করতে হবে। সো ফার্স্টে আমরা এখানে দেখেন আমরা ওয়ালেট কানেক্ট করার সাথে সাথে এখানে কিন্তু বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে এখানে পয়েন্ট চলে আসছে। আমরা এটা যদি ক্লেম করি আমরা কিন্তু অলরেডি 10 পয়েন্ট পেয়ে গেছি। এবং দেখেন এখানে একটা জিনিস বলে রাখি, এখানে পয়েন্টের পাশেই দেখেন এস্টিমেটেড কার্ভ টোকেন, এটা কিন্তু এখন পার্টিসিপেন্ট অনেক কম, যার কারণে এখানে অনেক বেশি শো করতেছে। দেখেন মাত্র 10 পয়েন্টেই তারা শো করতেছে যে 4.5টা কার্ভ টোকেন আমি পেতে পারি, বাট এটা যখন পার্টিসিপেন্ট বাড়বে ওইটার ভিত্তিতে আসবে। কারণ আমি একটা বলে নেই পয়েন্টটা কিভাবে ক্যালকুলেশন করবে। ইভেন্ট এন্ড হওয়ার পরে তারা টোটাল যে আপনি যে টোটাল পয়েন্ট পাইছেন এই টোটাল পয়েন্টটাকে টোটাল পার্টিসিপেন্ট যারা আছে তাদের পয়েন্ট দিয়ে ডিভাইড করা হবে, এরপরে সেটাকে গুণন দেওয়া হবে হচ্ছে যে 10 লাখ যে কার্ভ টোকেন, তাতে রেশিওতে যদি আপনার কপালে 2টা আসে আপনি 2টা পাবেন, 5টা আসলে 5টা পাবেন। তো এখন এখানে ডেইলি চেক ইন আমরা এখানে দেখেন D1 মানে ডে 1 যেটা, এখানে যদি ক্লিক করি এখানে সাইন ইন করতে হবে। এবং আরেকটা জিনিস বলে রাখি, সাইন ইনের জন্য OPBNB তে আমাদের নেটওয়ার্ক ফি লাগবে। আমাদের সবারই আসলে OPBNB তে নেটওয়ার্ক ফি আছে, কারণ আমরা আরো কিছু টাস্ক যেগুলো করছি ওখানে কিন্তু OPBNB লাগতো। যদি না থাকে আপনারা অবশ্যই বাইন্যান্সের স্পট থেকে নিয়ে আসবেন, অথবা অন্য কোনো ওয়ালেটে থাকলে সেখান থেকে নিয়ে আসতে পারেন। ট্রান্সফার সিস্টেম আশা করি সবাই জানেন। এখানে দেখেন 20 পয়েন্ট পাইছি। এরপরে আমরা টুইটার অ্যাকাউন্টটা বাইন্ড করব। একটা জিনিস বলে রাখি, এখন কিন্তু নেটওয়ার্ক অনেক বিজি, সেক্ষেত্রে হয়তো আপনাদের এগুলো বাইন্ড করতে প্রবলেম হতে পারে। আচ্ছা, আমরা এখানে লাস্টে যে ওয়ালেটগুলো আছে এইগুলো আগে করে নিই। বিটকয়েন ওয়ালেট মানে ভয় পাওয়ার কিছু নাই, আমাদের বাইন্যান্স ওয়ালেটটাকে আমরা ইউজ করতে পারবো। এখানে দেখেন বিটকয়েন ওয়ালেট, এখানে আমরা যদি বাইন্ড দেই আমাদের ওয়েব3 ওয়ালেটটাকেই সাইন ইন করতে হবে, কারণ ওয়েব3 ওয়ালেটেই তো আমরা বিটকয়েন ইউজ করি। সো এই দেখেন হয়ে গেছে বাইন্ড। এখন ক্লেম করব আমরা, 10 পয়েন্ট পেয়ে গেলাম। সেম ভাবে আমরা সোলানা ওয়ালেট এটাও আমরা কাজ করব। সোলানাতে বাইন্ড দিলে আমরা এটাকে সাইন ইন দিয়ে দিব, এটাও কমপ্লিট, আমরা যে ক্লেম করে নেব। আর এখানে আচ্ছা স্টিম টেলিগ্রামটা একটু দেখি। টেলিগ্রামে আমরা বাইন্ড দিলে এখানে আমাদের অ্যাড্রেস দিবে, এই অ্যাড্রেসটা আমাদের কপি করে ইউজ করতে হবে। আমরা আমাদের গুগল ক্রোমে অন করে নেব। এখানে বাইন্ড টেলিগ্রাম অপশন আসবে, আমরা বাইন্ড টেলিগ্রামে ক্লিক করব। এখানে আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে যেটা দিয়ে আমরা বাইন্ড করব। ফোন নাম্বার দেওয়ার পরে আমাদের টেলিগ্রামে একটা নোটিফিকেশন যাবে, আমরা সেটা কনফার্ম করে দেব। কনফার্ম করে আমরা আবার আগের পেজটাতে আসব। এখানে বাইন্ড টেলিগ্রামের অপশন আছে, তারপরে দেখেন এখানে কন্টিনিউ টু বাইন্যান্স এটা বলবে, আমরা এখানে কন্টিনিউ দিয়ে দেব। এটা অটোমেটিক আমাদের বাইন্যান্সের ওয়ালেটে নিয়ে যাবে। এখানে দেখেন বাইন্ড সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা ওয়ালেট কানেক্ট করার পরে দেখবেন যে এখানে ক্লেম অপশন চলে আসছে, কারণ টেলিগ্রাম আমাদের বাইন্ড হয়ে গেছে। আমরা এটা ক্লেম করে দিব, 10 পয়েন্ট চলে আসছে। আচ্ছা ডিসকর্ড, আমরা ডিসকর্ডের যদি বাইন্ডে ক্লিক করি এখানে নিয়ে আসছে। এখানে আমরা জাস্ট আমাদের ডিসকর্ডের ইউজার নেম পাসওয়ার্ড দিব। এখানে আমরা অথরাইজ করে দিব।
দেখেন বাইন্ড সাকসেসফুল, আমাদের ডিসকর্ডটাও কিন্তু বাইন্ড হয়ে গেছে। ওয়ালেট আবার ডিসকানেক্ট হয়ে গেছে, ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আচ্ছা দেখেন এখানে আমাদের কিন্তু ডিসকর্ডটাও বাইন্ড হয়ে গেছে, ক্লেম অপশন চলে আসছে, আমরা ক্লেম করে দিলাম। এখানে লাস্টে ইমেলটা একটু দেখাই। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনি যে কোনো ইমেল অ্যাড্রেসে দিতে পারেন। ইমেল দেওয়ার পরে আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন যাবে। আমাদের ইমেলে দেখেন একটা ভেরিফিকেশন মেইল চলে আসছে। আমরা এখান থেকে ক্লিক টু ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করলে এটা কিন্তু অটো রিডিরেক্ট করে আমাদের বাইন্যান্সে আমাদের নিয়ে আসবে। এখানে দেখেন বাইন্ড সাকসেসফুল। এখন আমরা যদি আমাদের ওয়ালেটটা আবার কানেক্ট করে নিই, কিন্তু বারবারই যখন বাইন্ড করতে যাব ডিসকানেক্ট হয়ে যায় ওয়ালেট, এটা খেয়াল করবেন যে ওয়ালেট আবার কানেক্ট করে নিতে হবে। এবং অনেক ক্ষেত্রেই ইন্টারনেট প্রবলেম হতে পারে, প্রবলেম হলে আবার বারবার ট্রাই করতে হবে। দেখেন আমাদের ইমেলের এটাও কিন্তু হয়ে গেছে, আমরা যে ক্লেম করে দিব। এরপরে দেখেন এখানে বাকি আছে হচ্ছে স্টিম। স্টিম আমাদের অ্যাকাউন্ট নাই, আমরা এখানে বাইন্ড অপশনে যদি ক্লিক করি, এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের কথা বলবে। আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টই করব, যে নিচে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব। ইমেল অ্যাড্রেসটা আবার কনফার্ম করব। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে রেসিডেন্ট দিয়ে আমরা এখানে একটা রোবোটিং ইয়া আছে, এটা আমরা চেক ইন করে দিব, দিয়ে ভেরিফাই করে দিব। এখানে টিক চিহ্ন দিয়ে আমরা কন্টিনিউ দিয়ে দিব। আচ্ছা এখানে ক্লিক করার পরে এখানে বলতেছে যে আমাদের ইমেল অ্যাড্রেসে চেক করতে বলতেছে, ওখানে একটা ভেরিফিকেশন যাবে, আমরা আমাদের ইমেল অ্যাড্রেসে যাব। আমরা যদি ভেরিফাই করি, দেখেন স্টিম অ্যাকাউন্টের ভেরিফিকেশন চলে আসছে। আমরা এখানে ভেরিফাই মাই ইমেল অ্যাড্রেস, এটা ক্লিক করব। দেখেন এখানে লেখা আছে ইমেল ভেরিফাইড। এখন আমাদের আগে পেজটাতে যেতে বলছে, আমরা এখানে আসব। এখানে এখন আমরা আমাদের স্টিম অ্যাকাউন্ট নেম দেব। এখানে আমরা একটা র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিব, এটা ডান দিয়ে দিলাম। স্টিম অ্যাকাউন্ট কিন্তু আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে এখন আবার আমরা স্টিমের বাইন্ডের এখানে ক্লিক করব। আমাদেরকে এখন সাইন ইন করতে বলবে, আমরা সাইন ইন করব। এখানে কনফার্মেশন চাচ্ছে, আমরা কনফার্মেশন দিয়ে দিব। দেন বাইন্ড সাকসেসফুল। আমরা এখন অ্যাকাউন্টটা কানেক্ট করলেই, আচ্ছা আমাদের ম্যাক্সিমাম অ্যাকাউন্ট কিন্তু বাইন্ড করা শেষ, অনলি টুইটারটাই বাকি আছে, এবং টুইটারটা একটু অ্যাকচুয়ালি প্রবলেম করতেছে। আচ্ছা টুইটারের টাস্কটা অ্যাকচুয়ালি হচ্ছে না, একটু পরে আপনারা ট্রাই করে নেবেন। আর নিচে যে ফলো করার অপশনগুলো, এগুলো একটু দেখিয়ে দিই। যে টেলিগ্রামেরটা আমরা যদি পাশে স্টার্টে ক্লিক করি, টেলিগ্রামে কিন্তু অটোমেটিক্যালি আমাদের নিয়ে আসবে, আমরা জাস্ট জয়েন করব। এরপরে জাস্ট ব্যাকে গিয়ে আমরা এখন আমরা যদি এই যে রিফ্রেশ দেই, এখানে দেখেন ক্লেম করার অপশন চলে আসবে, আমরা ক্লেম করে দিব। আমরা 5 পয়েন্ট পেয়ে গেছি। সেম ভাবে আমাদের ডিসকর্ড, এটা স্টার্ট ক্লিক করব, এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিব। আচ্ছা এটা একটু প্রবলেম করতেছে, একটু পরে ট্রাই করতে হবে। আচ্ছা এখানে মোটামুটি আমাদের কিন্তু সবগুলো কাজই কমপ্লিট।
ডেইলি শুধু এখানে আমাদের চেক ইন করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। ডেইলি চেক ইন করতে ওপিবিএনবি লাগবে, 21 দিনের জন্য 21 সেন্ট হলেই চলবে। সো ওই পরিমাণ ওপিবিএনবি রাখবেন। আর এখানে টুইটারটা অ্যাকচুয়ালি প্রবলেম করতেছে, এইটা আপনারা বাইন্ড অপশন থেকে যখন নেটওয়ার্ক প্রবলেম না করে তখন ট্রাই করে নেবেন। আর এই ফলো করা এগুলো এগুলো জাস্ট এই ইভেন্ট শেষ হওয়ার আগে একদিন করে নিলেই হবে। আজকে প্রথম দিন, অনেক নেটওয়ার্ক কনজেশন আছে, সো পরে ট্রাই করা দেখলেও হবে। সো আশা করি এটা বুঝতে পারছেন। এখানে জাস্ট ডেইলি চেক ইনের পয়েন্ট আর্ন করতে হবে, আর এই সোশ্যাল টাস্কগুলো যে যতগুলো অ্যাকাউন্ট এনে অ্যাক্টিভ করতে পারবেন তত বেশি পয়েন্ট পাবেন। এবং রেফারেল লিঙ্কের এটা তো বুঝতেই পারছেন, জাস্ট রেফার করে কাউকে জয়েন করালে আপনি 10 পাবেন, যে রেফার হবে সে 5 পাবে। ঠিক আছে, খুবই ভালো একটা এয়ারড্রপের অফার, আশা করি কেউ মিস করবেন না। এবং এখানে যদিও এখন দেখাচ্ছে দেখেন 85 পয়েন্টের বিনিময়ে 30টা কার্ভ টোকেন, বাট এটা যত পার্টিসিপেন্ট বাড়বে এটা কমবে, সো এটা দেখে আগে খুশি হওয়ার কিছু নাই। তবে আশা করি এই প্রজেক্ট থেকে আপনার অ্যাটলিস্ট $10 থেকে $20 প্রফিট হবে। টাস্ক নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে বলতে পারেন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যোগাযোগ করতে পারেন, আমরা সলিউশন দিয়ে দিব। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।